আশীর্বাদ করো, আশীর্বাদ করো। আমাকে যেরকম করেছিলে ওরা কত ভালো করে আশীর্বাদ করো। আচ্ছা দাঁড়া দাঁড়া তুমি মর্নিং ম্যাডাম মর্নিং। এই দেখো আমি একটা জিনিস বোঝাই, দেখো এইবারে যখন তোমরা ভোট কেন্দ্রে যাবে, ঠিক আছে, এটা কি বলো, ভোট মেশিন, যেখানে তোমরা ভোট দাও, ইভিএম মেশিন ওরকম দেখতে না, এই দেখো এখানে। এইবারে তোমরা যখন ভোট কেন্দ্রে যাবে তোমাদের সামনে দুটো ইভিএম মেশিন থাকবে। কেন দুটো ইভিএম মেশিন থাকবে? কারণ তোমাদের লোকসভার জন্য ভোট দিতে হবে, সাথে সাথে বিধানসভার জন্য ভোট দিতে হবে, দুটো ভোট। লোকসভায় আমাদের প্রার্থী সৌগত রায়, দেখো এখানে লেখা আছে সৌগত রায়, ঠিক আছে। কত নম্বরে লেখা আছে বলো? আচ্ছা তাহলে এখন তুমি সৌগত রায়ের এই ইভিএমটা দেখে কি করবে? এই ঠিক আছে, শোনো তুমি আমার শোনো, তুমি আমারটা শোনো, দেখো আচ্ছা আমি দেবো। দেখো তুমি মেন জিনিসটা দেখলে না, সৌগত রায় লোকসভাটা হয়ে গেল, তার পাশে আরেকটা এরকম ইভিএম থাকবে, সেখানে দেখো এটা কত নম্বর, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, আমি নিজে করবো। কত নম্বর এটা? এখানে কি লেখা আছে? এই দেখো সায়ন্তিকা ব্যানার্জি, আমার নামটা বুঝবে না? এই দেখো, আচ্ছা তুমি এক সেকেন্ড, এই দেখো এটা কি, এটা কি দেখো, আচ্ছা তুমি এটা দেখো, এটা দেখো কি চিনবে, এটা জোড়া ফুল, এই দেখো 3 নম্বরে আছে, 3 নম্বরে এই দেখো ভোট দাও, এখানে ভোটটা দাও, কিরম দেবে প্র্যাকটিস করো। জয় বাংলা। ঠিক আছে, নমস্কার, আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি। আগামী 1 জুন সবাইকে আরো একবার মনে করিয়ে দিই, আপনাদের সকাল সকাল ভোট কেন্দ্রে যেতে হবে, দুটো করে ভোট দিতে হবে বৌদি। এই দেখো এখানে আনুন, তোমাদেরকে দুটো ভোট দিতে হবে, ঠিক আছে। সৌগত রায় আমাদের লোকসভায় প্রার্থী, লোকসভাতে দেখো 3 নম্বর বোতাম, 3 নম্বর, পাশে আরেকটা থাকবে, সেখানে সায়ন্তিকা ব্যানার্জি 3 নম্বর। এটা কিসের জন্য? বিধানসভার জন্য, মানে বিধায়ক হিসেবে মমতা ব্যানার্জি প্রার্থী, আমি সায়ন্তিকা ব্যানার্জি, আর লোকসভাতে মমতা ব্যানার্জি প্রার্থী সৌগত রায়, আমাদের 3 বারের সাংসদ, দুটোতেই 3 নম্বর। শুধু মনে রাখবে 3 নম্বর বোতাম প্রেস করতে হবে, ঠিক আছে? ঠিক আছে মামা, মনে রাখবে দাদা, ও দাদা 3 নম্বর মনে রাখবে। নমস্কার, আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি। সকলের কাছে অনুরোধ করছি আগামী 1 জুন আপনারা, কাকু 3 নম্বর মনে রাখবে, এরকম এরকম 3 নম্বর একসাথে আসতে হবে, এটা এই দেখো 3 নম্বর, ঠিক আছে, দেখো 3 নম্বর দাও, দেখি আমার একটা ভোট দাও 3 নম্বরে। এই না 3 নম্বর কোথায়? দাঁড়া, আবার আবার এই 3 নম্বর দেখো, ভালো করে নাম দেখো এখানে, হ্যাঁ প্রেস করো, এই তো ঠিক আছে। জয় বাংলা। ঠিক আছে, সবার কাছে অনুরোধ করছি, দাদা তুমি পিছনে চলে আসো, 3 নম্বরে ভোট, ঠিক আছে। এই দেখো সৌগতদার নামও 3-এ থাকবে, আমার নামও 3-এ, দুটো ইভিএম মেশিনে 3 নম্বরটা মনে রাখবে। লোকসভাতেও 3 নম্বরের নাম সৌগত রায়, বিধানসভার জন্য 3 নম্বরে সায়ন্তিকা ব্যানার্জি, ঠিক আছে। 1, 2, 3 জোড়া ফুলে ভোট দিন। সকলের কাছে অনুরোধ করছি আগামী 1 জুন আপনারা সকাল সকাল ভোট দেবেন। 3 নম্বর বোতাম টিপে, 3 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমায় বিপুল ভোটে জয়যুক্ত করুন, আশীর্বাদ করুন, কাজ করার সুযোগ দিন। মাসিমা বাড়িতে দেখো, চলো ভেতর দিকে ঘুরে আসি, সবাই আসতে হবে না। সকলের কাছে অনুরোধ করছি, এই ঝুমা, এই দেখো দেখো তোমাদের বলতে চলে এলাম, এদিকে আসো। এই দেখো তোমরা যখন ভোট কেন্দ্রে এবারে যাবে, দুটো ইভিএম মেশিন থাকবে। লোকসভায় 3 নম্বর সৌগত রায়, দেখো 1, 2, 3, এই দেখো জেঠিমা, এই দেখো 1, 2, 3, ওপর থেকে 3 নম্বর, আর তার পাশে বিধানসভার জন্য ভোট দিতে হবে। এই দেখো 1, 2, 3 সায়ন্তিকা ব্যানার্জি, ঠিক আছে। 3 নম্বর দাও, দেখি আমায় ভোট দাও, কেমন দেবে? হ্যাঁ 3 নম্বর দেখো না,
ওপর থেকে 3 নম্বর তুমি গোনো, কোনটা? না 3 নম্বর গোনো। হ্যাঁ ঠিক ঠিক, পাশে পাশে নীল বোতামটা আছে, বোতামটা ব্যাস হয়ে গেল। সবাই মনে রাখবেন। আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি দুটো। এই তো তোমাকে তো বলতে এলাম, তুমি তো আমারই। এই দেখো দাদা, সায়ন্তিকা ব্যানার্জি 3 নম্বরে, ঠিক আছে? তুই ভোট দিবি আমাকে 20-25 বছর পরে। এই দেখো সৌগত দাও 3 নম্বর, মানে মনে রাখবে দুটো ইভিএম মেশিনে 3 নম্বর বোতাম, ঠিক আছে? সকলের কাছে অনুরোধ করছি আগামী 1 জুন আপনারা সকাল সকাল ভোট দেবেন। 3 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করো। বৌদি 3 নম্বর বোতাম মনে রাখবে, বুঝলে? দাদাকেও বলবে। কাকু দেখো না, এই দেখো 3 নম্বর বোতাম, সৌগত রায়ও 3, আমিও 3, ঠিক আছে? কোথায় ইয়ে কই কাউন্সিলর কোথায়? সকলের কাছে অনুরোধ করছি আগামী 1 জুন আপনারা সকাল সকাল ভোট দেবেন। 3 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে 3 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমায় বিপুল ভোটে জয়যুক্ত করুন, আশীর্বাদ করুন। কাজ করা ছিল কি সুন্দর একবার হাসি নিয়ে দেখতে, দেখো এটাই তো ভালো লাগে, একবার হাসি নিয়ে। তোমার মনে রাখবে বৌদি 3 নম্বর বোতাম, দুটোতেই 3। এই দেখো সৌগত রায়ও 3 নম্বরে। এই দেখো একটু জলে, এটা তো মাসি এমনি বাপ ভাইয়ের। এই দেখো এটা তো দাও, এই তো। এই দেখো কি লেখা আছে, এই দেখো এটা কি বলো? জোড়া ফুল। এটাই মেন, সায়ন্তিকা ব্যানার্জির নাম মনে রাখলেও চলবে, জোড়া ফুলটা মনে রাখবে। আর মনে রাখবে মমতা ব্যানার্জি 2 প্রার্থী 3 নম্বর বোতামে বিরাজমান। লোকসভায় অধ্যাপক সৌগত রায় আর বিধানসভায় আমি সায়ন্তিকা ব্যানার্জি। সকলের কাছে কি করছি, এই বক্সটা এসো। নমস্কার নমস্কার নমস্কার, আমি সায়ন্তিকা ব্যানার্জি। কোথায় কালুদা কই? এই দেখো বাড়িতে সবাইকে বলবে 3 নম্বর বোতাম, ঠিক আছে? লোকসভাতে 3 নম্বর, বিধানসভাতেও 3 নম্বর। সৌগত রায়কে 3 নম্বর, সায়ন্তিকা ব্যানার্জি বিধানসভায় 3 নম্বর। মনে রাখবে, সবাইকে বলবে, কেমন? আমি আপনাদের কাছে আবার এই প্রচারের শেষ লগ্নে চলে এসেছি আশীর্বাদ চাইতে, আমার কাউন্সিলরকে নিয়ে, আমার সকল নেতৃত্বকে নিয়ে। সকলকে অনুরোধ করছি আগামী 1 জুন 3 নম্বর বোতাম চিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে। আর একটু পাউডার মারতে পারছি না, আর একটু পাউডার কম ছিল, সে যে বুঝি। দাদা শোনো, এই দেখো মনে রাখবে, ঠিক আছে? সুযোগ দিতে হবে। অনেকে এখানে আসছে, এসে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তোমরা দয়া করে বিচার বিবেচনাটা করে নিও যে 12 মাস 365 দিন কারা তোমাদের পাশে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধিরা কিন্তু 365 দিন তোমাদের পাশে থাকে। তাই এখন ভোটের আগে যারা ভোট পাখির মতো বোঝাতে আসছে তাদের কথায় গান দিও না। এই দেখো সায়ন্তিকা ব্যানার্জি 3 নম্বর, মনে রাখবে। ওপর থেকে দেখো 3 নম্বর জোড়া ফুল, ঠিক আছে? সায়ন্তিকা ব্যানার্জি। আর সেম নম্বরই আবার সৌগত রায়ের জন্য। এই দেখো কি লেখা আছে, কত নম্বর এটা? এটা কি? ব্যাস জোড়া ফুল, ঘাসের উপর জোড়া ফুল, দুটোতেই দুটো ইভিএমে 3 নম্বর। এই দেখো 3 নম্বর, ঠিক তো? জানি তো, আমাদেরই তো সবাই, আমাদেরই তো সবাই আমাদের। আর কি বলো? তুমি বুঝে গেছো 3 নম্বর। দেখো দুটো ইভিএমে, এই সৌগত রায়টা আগে, প্রথমে সৌগত রায়ের ইভিএমটা পড়বে, সেখানে দেখবে 3 নম্বরে সৌগত রায় লেখা আছে। 3 নম্বর বোতাম চিপে দিলে পাশেই বিধানসভার জন্য ভোট দিতে হবে। দেখো সায়ন্তিকা ব্যানার্জি জোড়া ফুল, ঠিক আছে? দেখবো দেখবো একদম কোন দিকে সবাই কোথায়? সবাই এসো এসো তাড়াতাড়ি স্লোগান করে দাও। দাদা 3 নম্বর, এবার দেখে নাও, এসো। এই আরেকটা কোথায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি শান্তি, তাড়াতাড়ি আয়। দাদা তুমি এদিকে চলে আসো, তোমরা এদিকে চলে আসো না। এই দেখো তোমাদের সামনে, এদিকে তুমি এদিকে আসো। এই দেখো দুটো ইভিএম মেশিন থাকবে, তোমরা ভোট কেন্দ্রে যখন যাবে দুটো ইভিএম মেশিন থাকবে। একটাতে সৌগত রায়কে ভোট দিতে হবে লোকসভার, আর আরেকটাতে বিধানসভার জন্য ভোট দিতে হবে। একটাতে দেখে নাও না, কেউ একদম দেখে নাও। দুটোতেই মনে রাখবে 3 নম্বর বোতাম, ওপর থেকে 3 নম্বর। মমতা ব্যানার্জি 2 প্রার্থী 3 নম্বরে, দেখো 1, 2, 3 সৌগত রায় জোড়া ফুল, এই লোকসভা। আরেকটা পাশে থাকবে 1, 2, 3 সায়ন্তিকা ব্যানার্জি জোড়া ফুল, বিধানসভা। এই
দাও দেখি ভোট দাও কেমন দেবে, প্র্যাকটিস করে বল, প্র্যাকটিস করে। এই তো ভালো করে চেপো, ভালো করে চেপো, এই তো কারেক্ট আছে। এই আওয়াজটা সবাই ভালো করে শুনে নেবেন। আপনাদের কাছে অনুরোধ করছি আওয়াজটা আর আলোটা দেখে নেবেন, নাহলে বিজেপিতে কারচুপি করার চেষ্টা করবেন। ওই আমার পার্টি অফিস থেকে একদম শেষ দিকটা, এটা হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেস, একদম এর গায়ে। আমার এলাকার এই স্লোগান করলো, বাকিদেরকে দেখে না। নমস্কার, আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি। আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, প্রচারের এই শেষ বেলায় আপনাদের কাছে আমি চলে এসেছি আমার নেতৃত্বের সাথে আপনাদের কাছে চলে এসেছি অনুরোধ করতে। নমস্কার, নমস্কার। কোথায় দাদা, কই? নমস্কার, আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি। সকলের কাছে অনুরোধ করতে এসেছি যে আপনারা আগামী 1 জুন এসো, এখানে এসো। যখন ভোট দিতে যাবে, ভোট কেন্দ্রে তোমাদের সামনে দুটো ইভিএম মেশিন থাকবে। একটাতে লোকসভার জন্য ভোট দিতে হবে, একটাতে বিধানসভার জন্য ভোট দিতে হবে। লোকসভায় 3 নম্বরে সৌগত রায়, মমতা ব্যানার্জি প্রার্থী, আর পাশের ইভিএমে 3 নম্বর সায়ন্তিকা ব্যানার্জি, এটা বিধানসভার জন্য। মনে রাখবেন মমতা ব্যানার্জি 2 প্রার্থী 3 নম্বরে, ঠিক আছে? দাদাকে বলবেন, দেবে তো, ভোট দেবে তো? দেখো আমাকে মমতা ব্যানার্জি এই জন্য পাঠিয়েছেন যে যাতে একজন মহিলাই তো একজন মহিলাকে বেশি বেশি বোঝে, তাই তো? আমি জিতে এসে আমাকে উষাদি আস্তে আস্তে অনেকগুলো বলছিল কয়েকটা জিনিস। আর এই রাস্তাটা কে করে দিয়েছে? আমাদের কাউন্সিলর করে দিয়েছে তো। আরো বাকি কয়েকটা কাজ আছে, আমাকে অলরেডি বলে দিয়েছে। ওইদিকে আমাদের ড্রেনের জায়গা আমাকে ঠিক করতে হবে। এখানে আমাকে জলটা না, জলটা আছে আমি জানি, আগের দিন আমি শুনে নিয়েছি। পাইপ চেঞ্জ করলে আপাতত চলবে, কাজ চালানোর মতো হচ্ছে, 4 ইঞ্চির পাইপ দিলে এরা উপকৃত হবে, 1.5 ইঞ্চির পাইপে কিন্তু জল চলবে না, বুঝতে পেরেছি। ঠিক আছে, অসুবিধা নেই, আমি সেই কাজগুলো আমাদের ভোটটা মিটলে আমি এগিয়ে নেবো, ঠিক আছে? ঘরের মধ্যে থাকলে হবে। আসো 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 দিদি ভাই। এই দেখো একটা কথা বলি, অনেকে আসবে তোমাদের কাছে, এক মিনিট, অনেকে আসবে তোমাদের কাছে, অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে, ঠিক আছে? একটা জিনিস শুধু মাথায় রাখবে যে 12 মাস ফোন করলে কাদেরকে পাও? এদেরকে পাও যে মুখগুলো দেখছো এখানে, নাকি যারা এখন এসে বোঝানোর চেষ্টা করছে অনেক কিছু, তাদেরকে পাও? আর বেশি কিছু বলবো না। আমি জানি আমাদের এই গলিতে লাইট থাকে না। আমাকে বলেছে লাইট পোস্টের নম্বর দিয়ে দিয়েছে। শোনো এখন, আচ্ছা আমি একবার দাঁড়াও, লাইট পোস্টের এগুলো ফোন করে বলে দিচ্ছি। ফোনটা দেখো, জানি। আচ্ছা দাঁড়া, এইখানে আমাদের জলের খুব অসুবিধা। আমি জলেটা শুনেছি 4 ইঞ্চি পাইপ না দিলে হবে না। এবার দেখো, আমাদের যেহেতু নির্বাচনী বিধি চলছে, সেই জন্য সরকারি কাজ বন্ধ। এখন তো আমরা কাজ করতে পারবো না। ইলেকশনটা মিটতে দাও। আমাকে অলরেডি বলেছে, আমি যখন ওইদিকে গলিগুলো করেছি আগের দিনকে, তখনই আমাকে লিখিয়ে নিয়েছে এই ইলেকশনটা মিটলে এটা নিয়ে কাজ করবো। দাঁড়া, আমি লাইটটা করে দেওয়ার ব্যবস্থা করছি। মানে হাইওয়ের গায়ে রাস্তা, সর্বহারার অপোজিট করে ভাস্করদা সব ফোন নম্বর দেওয়া রয়েছে আমার হোয়াটসঅ্যাপে। এইখানে বাকি যে সমস্ত জায়গাগুলো রয়েছে, কিছু কিছু জায়গায় পেয়েছে পাট্টা ধুলি না, এইখানটা না, পাশে ওইদিকে 15 নম্বর ওয়ার্ডে পেয়েছে। তারপরে ওই সোনারদার ওই কলোনিটাতে পেয়েছে। একটা করে সরকারি কাজের একটা নিয়ম আছে, সবাইকে একসাথে দেওয়া যায় না। এবারে সেই পাট্টা দেওয়া হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি প্রচুর মানুষকে পাট্টা দিয়েছে, আমাদের এখানেও দিয়েছে। আমি করিয়ে দেবো, সেই জন্যই তো আমি এসেছি,
ঠিক সেই জন্যই আমি এসেছি। দেখেন আমরা তো গরিব নমস্কার, হ্যালো, হ্যাঁ গুড মর্নিং। বলছি যে এখানে লাইটগুলো চলে না কেউ? কোনটা করে দিয়েছে কালকে? আজকে কালী মাতার কালকে কাজ হয়েছে? আচ্ছা, এখানে কি আমি এখানে টাকা দিয়ে যাচ্ছি, হ্যাঁ কাজটা নিয়ে আজকে কিন্তু করে দিতে হবে। আমি কিন্তু বাড়ির কথা বলে ঠাকুরের চালা যেখানে ঠাকুরের চালা বানায় যেখানটাতে সেইখানটাতে বুঝেছো? বুঝতে পারছি কোন জায়গাটা দেবো? হ্যাঁ বলো বলো। আমি জানি দাদা, তোমরা আমরা সবাই মিলে একসাথে বলে দিতে হবে। তুমি আমি কাজগুলো করে দেবো, তুমি লিখতে দাও, ফোনে চিন্তা করো না। এবার দেখো মানুষজনের যদি লাইটটাই না জ্বলে তাহলে তো ভোট দেবে না। হেড দেখা যাচ্ছে। আমার ভোটটা আমার ইভিএম মেশিনে আলোটা তুমিই দিতে পারবে, আলোটা ঠিক করে দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমি তোমার স্পিকারে দিচ্ছি, দাঁড়াও লাউড স্পিকারে দিচ্ছি। সামনে এখানে কলোনির লোকেরা রয়েছে, মহিলারা রয়েছে, তারা শুনে নিচ্ছি। তোমাকে কিন্তু কাজটা আজকে করতে হবে না, আমি কিন্তু স্পিকারে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড, এটা ফোনটা ধরো, আমার ফোনটা ধরো। হ্যাঁ বলো 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 বক্সটা বলো বলো, তুমি বলো, এখানে সবাই শুনতে পাচ্ছি, বলো। দাঁড়াও এক সেকেন্ড ধরো, একজন বলবে। রাজুদার বাড়ির উল্টো দিকে, রাজু পালের বাড়ির উল্টো দিকে, স্বর্গহারা। আজকে হয়ে যাবে তো? এখানে আমার এখানে মহিলারা সবাই শুনছে, কিন্তু না হলে কিন্তু আমার প্রেস্টিজ ডাউন হবে। ঠিক আছে ঠিক আছে, তোমরা খুশি খুশি? ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। না পারবেন না, দুদিন জলে তো আবার বন্ধ হয়ে যায়। না সেজন্য তো দেখো, তার জন্য অনেক বলেছে। আচ্ছা এক মিনিট, এর আগে আমি এসেছি, ফোন আসছে। আমি এসেছি এর আগে, হ্যাঁ কি না? আজকে এসেছি, এটা সারানো হোক, দুদিন পরে আবার খারাপ হয়ে যাবে, আবার দেখবে লাইটটা জ্বলে কিনা। আমি আছি তো, আমি যাতে এইগুলো দেখতে পারি সেজন্যই তো মমতা ব্যানার্জি পাঠিয়েছে, এমনি আমি তো পাঠাইনি। আমি তোমাদের এখানে এসেছি, এর আগে সবাই এসছে আমাদের কেউ, মানে আমাদের কাউন্সিলর ছাড়া। আর এসছে কোনো প্রার্থী, অন্য কোনো প্রার্থী আগে? ঠিক আছে, আচ্ছা আমি আগামী দিনে অন্য পার্টি এসছে, আজ এই প্রার্থী হয়ে অন্য পার্টি তো আসবেই, কারণ অন্য পার্টিদের কি বাকি ভোট মিটে গেলে অন্য পার্টিদের কাউকে দেখতে পাবো না আচ্ছা তখন এই উষাদিকে দেখতে পাবো, এই সুভাষিস দাকে দেখতে পাবো, এদেরকে দেখতে পাবো। এরা সবাই তৃণমূল কংগ্রেসের লোক, মমতা ব্যানার্জির লোক। এটাই হচ্ছে ডিফারেন্স। তোমাদেরকে এখন এসে অনেক পার্টি বোঝাবে যে তোমাদেরকে লাইট দেয় না, তোমাদেরকে জল দেয় না, রাস্তা দেয় না, আমাদেরকে 2 বছরের জন্য সুযোগ দাও, আমরা সব করে দেবো, এই কথা বলবে। কিন্তু বিশ্বাস করো, লক্ষ্মীর ভান্ডারের দিব্যি বলছি, কারোর টিকিটুকু পাবে না কিন্তু ভোট মিটলে। গ্যাসের দাম কত হয়েছে? কে করেছে? কারা করেছে গ্যাসের দামটা? কেন্দ্র সরকার করেছে। গ্যাসের দাম বাড়ানোর বা কমানোর আমাদের ক্ষমতা নেই, আমরা গরিব ভাই, আমরা রাজ্য সরকার। কেন্দ্র সরকার তাও 800 হয়েছে এখন, ভোটের আগে বলে, তার আগে 1000 টাকা পেরিয়ে গেছিল। কেন্দ্র সরকার করেছে ওটা, জানে ভোট চাইতে যেতে পারবে না লোকের কাছে। ইকোটা কে অন করতে বললো তোমার? ইকোটা কে অন করতে বললো? হ্যাঁ অন হয় কি, নিজে হয়ে যায় না, করো না। 1000 টাকা গ্যাসের দাম হয়ে রয়েছে তো, এখন ভোটের আগে বলে 850 টাকা করেছে, যেই ভোটটা মিটবে আবার 1000 টাকা করে দেবে। বিশ্বাস রাখো মমতা ব্যানার্জির উপরে, ওরা আসবে টাকা বিলোবে, এখানে কলোনিতে আসছে, বিভিন্ন কলোনিতে যাচ্ছে, টাকা বিলোচ্ছে। আমি কি বলছি বলতো সবাইকে, যখন টাকা দিতে আসবে সবার আমাদের টাকার দরকার, টাকাটা নিয়ে নেবে টাকাটা। আমি বলছি এই ভোটটা মমতা ব্যানার্জিকে দেবে, বুঝেছো? কি ভুল বললাম? ভোটটা মমতা ব্যানার্জিকে দেবে, জোড়া ফুলে ভোটটা দেবে, কারণ আর 12 মাস বাকি আসবে না। আচ্ছা ঠিক আছে, একটা করে দেখো। আমার নাম, আমি এক সেকেন্ড কে বলেছে তোমাকে? শোনো এক মিনিট, কে বলেছে তোমাকে আর পাবো না? ওনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা মিটিয়ে নেওয়াটা ভালো, সেই জন্যই তো এসছি না। কেন তুমি বলো, এক সেকেন্ড, তোমাদের কেন এটা মনে হলো যে তুমি আর বলো? আচ্ছা আমাদের যারা এখানে কাউন্সিলর, আমাদের প্রেসিডেন্ট, আমাদের সাংগঠনিক যারা আছে, পাও তাদের পাও
আমাকে বলো। অনেক কিছু বলেছিল, করেনি তো? দিব, ওই দিব, সেই দিব, করেনি। হ্যাঁ না করেন না, তাহলে না করেন এই না। জন্যই উনি এখন, শোনো, এই জন্যই উনি এখন বিজেপিতে চলে গেছে। উনি ওই জন্যই আমাদের দল ছেড়ে চলে গেছে, যাতে উনি কাজগুলো না করতে হয়। মমতা ব্যানার্জি একজন মহিলাকে এমনি এমনি তো পাঠায়নি। একজন মহিলা তো একজন মহিলাকে বেশি বুঝতে পারবে। এরকম দেখতে হবে, অবশ্যই আমরা দেখবো, অবশ্যই হ্যাঁ, 100%। আমরা দেখলাম, শোনো, আরেকটা হচ্ছে এখানে তোমার কি আছে, কাদা হয়। কাদা হয়, নরম, আচ্ছা, আমি বিজেপি পার্টি করি না, আমি বলতে পারবো না হ্যাঁ আমি সব করে দেবো। আমি এখন বলবো না, একটা একটা করে কাজ পারবো, ভোটটা মিটতে দাও, একটা একটা করে ধরবো। আমরা পিছনে ঠিক আছে। গরমের মধ্যে থাকি, ওটা- দেখলে না চোখে জল আসবে। আমি জানি আমি কেন এসেছি এখানে দেখতে। আমি এখানে দেখতে কেন এসেছি, যাতে মমতা ব্যানার্জিকে আমি গিয়ে বলতে পারি। কোনো সময় সমাধান করে না, জানি তো, এই তো আমি এসেছি তো, সমাধানই করে না। এই যে আমি এসেছি এই জন্য। ভোট দাও, ভোট দাও, ভোটের বেলা দাও, হাঁটুতে কাটা করো। ঠিক ঠিক বলে। একটা কাগজে লিখে নাও, আচ্ছা মাসিমা, আমার কথা শোনো মাসিমা, ও মাসিমা, ভোটটা এখানেই দিয়ে দাও। হ্যাঁ ঠিক তো। আচ্ছা, আমাদের উষাদি, এদেরকে দেখতে পাও তো? বলবো কাটাকাটি। বলেছো? আচ্ছা, এদেরকে দেখতে পাও? বললে আমাদের দিয়ে, আমাকে মন দিয়ে দেবে, আমরা মন দিয়ে এই দেখো, এই পাখিকে, এক মিনিট ধরো, শোনো আমার কথা শোনো। উষাদিকে দেখতে পাও? যদি তাদের তুলনায় আমরা গলা বন্ধ রাখবো। ঠিক তো, একদম একদম। এইদেরকে শোনো, আমার কথা শোনো মাসিমা, তুমি বলো, এসো এসো, এগিয়ে এসো, এসো এসো। তোমার গলি, তোমার এটা গলি না? ও, তোমার পাশের গলি। আচ্ছা, এদেরকে দেখতে পাও? তৃণমূল কংগ্রেসের লোকের দেখতে পাও? দেখতে পাও তো? তাহলে মমতা ব্যানার্জি পার্টির যারা প্রতিনিধিরা আছে তাদেরকে দেখতে পাও তো? পাও? তাহলে তুমি চিন্তা করো না, আমাকেও পাবে দেখতে। ঠিক একদম। আর তোমাদের এই লাইটটা, শোনো, এই লাইটটা হয়ে যাক, আমি ভোটটা মিটুক, তারপরে বাকি এই কাদা টাদা জমা জলটা তারপরে করবো। ঠিক আছে, চলো। তোমার তোমার এটা কোথায়? না বলতে দিলে কি করে হবে? মাইকটা ইয়েটা অন করো। নমস্কার। নিজে নিজে করে গেল নাকি? ও, তাহলে চাপে, তাহলে অন্য কাউকে দিয়ে দাও। না না, এটা দিয়ে দাও অন্য কাউকে। অ্যাকশন অ্যাকশন। এই ভাই, কে আছে আছে এখানে? একটু দাও, কাউকে একটু দিয়ে দাও। কেউ একজন ধরে নিন না এটা, কারণ ওনার গায়ে লেগে বারবার এটা ঘুরে যাচ্ছে, আমার অসুবিধা হচ্ছে। দাও তো, কাউকে দিয়ে দাও। নমস্কার, সকলের কাছে অনুরোধ করছি, আগামী 1 জুন আপনারা 3 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমার বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। দেখো মাসিমা, এ দেখো, এই যে তোমরা ভোট কেন্দ্রে যাবে, এই দেখো, দেখে দিই, এসো এখানে। না, আমি আবার দেখাবো, আমি প্রার্থী, আমি দেখাবো। ওরা দেখিয়েছে, ওরা 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 ভুল দেখিয়েছে, আমি দেখাবো। এই দেখো, দেখো, এইদিকে শোনো, এই দেখো, দুটো ইভিএম মেশিন থাকবে, ঠিক আছে? একটাতে সৌগত রায়, কত নম্বর এটা? লেখা জানি না, আচ্ছা আচ্ছা, এটা দেখো, এটা কত লেখা আছে বলতে পারো? 3 নম্বর। এটা টিক মারো, কি হয়েছে বল। ফস করে উঠবে ভাই। যা, এটা এটা কাগজে, এটা নিচে করো। আমি জানি না, এই তো, ঠিক আছে। এবারে এখানে দেখো 3 নম্বর ফস করে উঠবে কিরকম দেখি। 3 নম্বরে ফস করে উঠবে। এটা ভালো। শোনো, আলোটা আর এই আওয়াজটা না হলে তুমি ফস করে উঠবে, ঠিক আছে? নাহলে বিজেপিতে কারচুপি করার চেষ্টা করবে। বলো, তোমাদের বক্তব্য শোনো, শোনো। আমাদের এই বক্তব্যটা বলো, শুনি। আমরা যেখানে আছি, হুম। এখানের অবস্থা কি ওই ব্যাপার থেকে শুনতে পেয়েছি। কি অবস্থা বলো? যে আমরা এখানে কি কষ্টে আছি, কিভাবে কি চাই আমাকে বলো, কি কষ্টে আছি? আমরা সবাই কষ্টে আছি। আমাদের একটা জায়গা বাসা জায়গা বাসা মানে? জায়গা বাসা মানে পাট্টা, পাট্টা। আচ্ছা, তুমি দেখেছো এখানে আমাদের বরানগরী অন্যান্য কলোনিতে পাট্টা দেওয়া হয়েছে। আমরা ওইখানে ছিলাম, ছেলে আমাদের এখানে নিল, আমাদের ক্যাপকলা দেখালো, ওরা তো পাঠালো পেয়ে গেল। ওরা পেয়ে গেল, পেয়েছে? কত দূর এখান থেকে ওটা? তো আড়াইশি চেয়ারম্যানেরও আছে, আড়াইশি। আমি বলছি আড়াইশিতে পেয়েছে পাট্টা। বহু বছর আমরা এরকম কষ্ট করি। শোনো, আমি বহু বছর ধরে এখানে এসেছি, আমি এসেছি না তুমি আসো। তো আমার কথাও শোনো, আমি এসেছি বহু বছর ধরে না, এখন এসেছি। পাট্টাটা পাও কিনা দেখো, ঠিক আছে? চিন্তা নেই। আমরা আর পাট থেকে আরম্ভ করে গড়তে গড়তে আমরা এই জানি 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 কালীমাতার গড়ে জানি জানি জানি, চিন্তা করো না। শোনো, চিন্তা করো না, একজন মহিলাকে এমনি এমনি পাঠায়নি মমতা ব্যানার্জি, না সে তো ঠিক। যাতে এই জিনিসগুলো বেশি একজন মহিলাই বুঝতে পারবে। না, ভাইরাও বুঝতে পারে কম, এটা মহিলাদের থেকে কম। তারপরে হ্যাঁ, তারপরে দেখো আমাদের ছেলেদের কোনো চাকরি নেই, কিছু নেই। না, সেইটা নিয়ে আমি এখন কিছু বলতে পারবো না। না আমি সেরকম চাকরি বাকরি নিয়ে আমি নেই, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি প্রার্থী হিসেবে তোমাদের কাছে তোমাদের পরিষেবা দেবো, তোমাদের রাস্তা,
ঠিক হয়েছে কিনা, আলো ঠিক হয়েছে কিনা, পাটটা পেয়েছো কিনা, এগুলো আমি তোমাদের পাশে থাকবো, চিন্তা করো না, ঠিক আছে? তাহলে এখানে দেখো একটা ভোটটা দাও আমাকে 3 নম্বরে। এই তো, জয় বাংলা। ঠিক আছে, ঠিক আছে। না মিনিট আচ্ছা, এখানে এখনই আমি বলে দিই সকলকে, আগামী 1 জুন আপনারা সকাল সকাল ভোট দেবেন। এই সামনেটা ছেড়ে দাও না, ভোটারকে দেখতে দাও। তোমরা কি এটাই করো? তাহলে ভোটার চাইবো না, বন্ধ করো, সামনেটা গার্ড করবে না, ভোটারদেরকে দেখতে দাও, ক্যান্ডিডেটকে। শুনে নাও সবাই, 1 জুন 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দেবে, ঠিক আছে? এই দেখো 3 নম্বর বোতাম, সৌগত রায় লোকসভায় 3 নম্বর বোতাম, বিধানসভায় 3 নম্বর বোতাম, ঠিক আছে? মনে রাখবে, মমতা ব্যানার্জি 2 প্রার্থী, এক অধ্যাপক সৌগত রায় আমাদের 3 বারের সাংসদ, তিনি লোকসভায় আমাদের প্রার্থী। আর যেহেতু তোমাদেরকে বিধানসভার জন্য ভোট দিতে হবে, বিধায়ক নির্বাচিত করার জন্য, সেইখানে তোমাদের বিধানসভার দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন, সেখানে আমার নামও দেখবে জোড়া ফুল আছে 3 নম্বর বোতাম, ঠিক আছে? চলো এইদিকে তো বলো বলো। মানে নমস্কার, সকলের কাছে অনুরোধ করছি, আগামী 1 জুন আপনারা 3 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আমি সায়ন্তিকা ব্যানার্জি বিধানসভা উপনির্বাচনে আপনারা আশীর্বাদ করুন। আমি কাজ করার সুযোগ চাইছি আপনাদের থেকে, আপনারা আমাকে একটা সুযোগ দিন কাজ করার, আশীর্বাদ করবেন, 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দেবেন। না, আগে থেকে দেখো, if you take, we can go only step by step, we cannot jump in and leave. এখানে কেউ ম্যাজিক করে এসে কোনো পার্টি বলতে পারবে না আমি এলাম আর জল দেওয়া বন্ধ হয়ে যাবে। It is a geographical defect, it cannot be resolved by any one party in one day. তো মানে সৌগত রায় আমাদের কাজগুলো খানিকটা উনি মানে সংস্করণ করিয়ে এখান থেকে জলটা বেরিয়ে যায়। মাসিমা, তোমার মনে আছে তো? তাহলে তোমার কালকে বলে গেছে সবাই, আবার বলে দিই, 3 নম্বর বোতাম দেখো, সৌগত রায়কেও ইভিএম মেশিনে 3 নম্বরে, এই দেখো, ঠিক আছে? আর আমাকেও 3 নম্বর, ইভিএম মেশিনে 3 নম্বর। মনে রাখবে, মমতা বন্দ্যোপাধ্যায় 2 প্রার্থী, লোকসভাতে সৌগত রায় 3 নম্বরে, বিধানসভায় আমি সায়ন্তিকা ব্যানার্জি 3 নম্বর। যদি না নামটা পড়তে পারো অসুবিধা নেই, পড়তে হবে না, শুধু জোড়া ফুলটা মনে রাখবে। মমতা ব্যানার্জির সিম্বল জানো তো কি? জোড়া ফুল। তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল, এই যে জোড়া ফুল, ঠিক আছে? এই সিম্বলটা দেখবে 3 নম্বরে আছে, দুটোতেই 3 নম্বর, মনে রাখতে অসুবিধা হবে না। লোকসভাতেও 3, বিধানসভাতেও 3 নম্বর, ঠিক আছে দিদি ভাই? ঠিক আছে, এখানে এসো। জলটা সকলের কাছে অনুরোধ করছি, কি গো আসো আমার কাছে কথা বলবে না? এসো। ও এইদিকে বলে এসছি, বলেই না, ঠিক আছে। মাসিমা নমস্কার, আশীর্বাদ চাইতে এসেছি। আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি, বিধানসভা উপনির্বাচনে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। তোমরা আমাকে আশীর্বাদ করবে তো? এই 2 মাস ধরে তোমরা আমাকে দেখছো, ঠিক আছে? ফেসবুকে বা কোথাও, তোমাদের এখানে এলাম আজকে, আমি তো সব জায়গায় চেষ্টা করছি পৌঁছানোর। তোমাদের দেখে এটুকু তো মনে হয়েছে কিনা বলো আমাকে, যে না আমি অন্তত চেষ্টা করছি কাজ করার বা সবার কাছে পৌঁছানোর। সেইটা যদি মনে হয়ে থাকে যে চেষ্টা করছি আমি এটা কাজ করার, তাহলে বিশ্বাস রাখো আমার উপরে, বিশ্বাস রাখো, ভরসা করো, জোড়া ফুলে ভোটটা দিও। অনেকে আসবে, বুঝলে বৌদি, অনেক কথা বোঝানোর চেষ্টা করবে, ভোট ঘোরানোর চেষ্টা করবে, কারণ তাদের কাছে উন্নয়ন নেই, তারা কাজ করেনি। তারা আসবে, মানুষকে টাকা দেবে, জোর জুলুম করে দেখিয়ে গায়ের জোরে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করবে। কিন্তু প্লিজ তোমরা বিচারটা করো যে লক্ষ্মীর ভান্ডার কিন্তু 34 বছর যারা ছিল তারাও কিন্তু চাইলে লক্ষ্মীর ভান্ডারের মতো একটা প্রকল্প করতে পারতো, তারা কিন্তু করেনি। মমতা ব্যানার্জি সরকারই কিন্তু মহিলাদের জন্য প্রথম ভেবেছে কন্যাশ্রী, বলো না, আগে তো করতে পারতো। আমি যখন স্কুলে পড়ি তখন সিপিএম এর সরকার ছিল, আমার তো মনে নেই আমি কন্যাশ্রী পেয়েছি বলে।
বা আমি যখন স্কুলে পড়েছি আমার মাকে আমি দেখিনি লক্ষ্মীর ভান্ডারের মতো পেতে। মমতা ব্যানার্জি এত বড় বড় কথা বলে না, 15 লক্ষ টাকা দেবো, এই করবো সেই করবো, অত বড় বড় কথা বলে না। তিনি বলে ভাই আমরা গরিবের সরকার, আমরা গরিব মানুষের জন্য সরকার, আমরা 500 টাকা দেবো, এর বেশি দিতে পারবো না। কিন্তু 500 টাকা দিয়েছে তো, এতদিন ধরে দিয়েছে তো, সেটা তোমরা না চাওয়াতেও 500 থেকে ডাইরেক্ট 1000 টাকা বাড়িয়ে দিয়েছে তো, হ্যাঁ কি না বলো তোমরা? দিয়েছে তো, 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে তো। তাহলে যখন 1000 টাকা অব্দি দিয়েছে আরো বাড়বে। আমরা অত বাতালা দিই না ভাই, আমরা এজেন্সি নিয়ে আমাদের চলে না। অনেক টাকা দিয়ে এজেন্সি দিয়ে মোদিজির গ্যারান্টি লিখবো। মোদিজির গ্যারান্টি কি কি জিনিসটা কেমন দেখতে? খায় না মাথায় দেয়? দেখেছো মোদিজির গ্যারান্টি কেমন দেখতে? কি করে মাথায় দেয় না খায়? না জানো না, পাওনি তো, জানি না, আমরা কেউ জানি না। মোদিজির গ্যারান্টিতে কিন্তু গ্যাসের দাম 1000 থেকে 500 হয়নি। মমতা ব্যানার্জির গ্যারান্টিতে লক্ষ্মীর ভান্ডার কিন্তু 500 থেকে অলরেডি 1000 হয়ে গেছে, 1200 হয়ে গেছে। আমি জানি সাথে অলরেডি কথা হয়েছে। দেখো কিছু কিছু জায়গায় এর আগে এখানে কিন্তু জলের কোনো লাইনই ছিল না, ছিল না তো, হয়েছে তো জলের লাইনটা। আমাদের কাউন্সিলর উষাদি, আমাদের যারা দলের রয়েছে তারা মিলে জলটা অন্তত আনার ব্যবস্থা করেছে তো। চিন্তা করুন না আগামী তো ফোর্সটা যাতে বাড়ে, কারণ এটা একটা ভৌগোলিক যে মানচিত্র। দেখো আমি বলি, এটা তো একটা ভৌগোলিক মানচিত্র, মানে এটা উঁচু জমিটা উঁচু, এবার উঁচু জমিতে ধরো পাইপ লাইনটা উপর দিকে জলটা কি করে